একদম স্পষ্ট লাইন, যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে। আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। আমাদের যে উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলের অন্যতম একটি বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের 4টি জেলায় আমরা এই 2 দিনে সফর করব। আজকে আমরা শুরু করেছি আমাদের নাটোর জেলা দিয়ে, ঐতিহ্যবাহী নাটোর জেলা, বনলতা সেনের নাটোর জেলা। আমরা মনে করি যে আমরা এনসিপি যদি আমাদের নিজেদেরকে শক্তিশালী অবস্থানে দেখতে চাই এবং আগামীতে জনগণের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এখন যাচ্ছি এবং কিছুদিন পরে উপজেলা পর্যায়ে যাব। আমাদের সাংগঠনিক টিমগুলো তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাদের যে রাজনৈতিক যে লিটারেচারের বিষয়টি রয়েছে, লাইনের বিষয়টি রয়েছে, জনগণের সাথে আমাদের কথার ধরন কী হবে, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা আশা করছি নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে। সেই লক্ষ্যেই আমরা আমাদের এই সাংগঠনিক সফরগুলো করছি এবং জেলা পর্যায়ে সাংগঠনিক সমন্বয় সভাগুলো করছি। কয়েকটি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি ছিল যে পাহাড়ের যে বিষয়টি। দেখেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা যে পার্বত্য চট্টগ্রাম বলতে 3টি জেলাকে বুঝাই বা আমাদের পাহাড়ি যে জেলাগুলোকে বুঝাই, এটা আমাদের বাংলাদেশের অংশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এর প্রত্যেকটি সম্পর্ক জড়িত। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো ধরনের বিন্দু মাত্র আপোষ করার আমাদের সুযোগ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের ভিতরে বসে থেকে হোক, দেশের বাইরে বসে থেকে হোক, তাদেরকে বাংলাদেশের সরকার বলি, প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, কিংবা সেখানে দায়িত্বশীল যারা আছেন সেনাবাহিনী থেকে শুরু করে, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই তাদেরকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে সবসময় জনগণের যে সহযোগিতা, জনগণের যে সাথে থাকা, এটা সরকার এবং প্রশাসন তাদের জায়গা থেকে পাবে। এবং আমরা স্পষ্টভাবে এটাও মনে করি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমাদের জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জেলা দিয়ে ভারত পুশিং করার চেষ্টা করেছে। আমরা দেখেছি ভারতের মিডিয়া যেগুলো রয়েছে সেগুলো এক একটা প্রোপাগান্ডা মিডিয়া হিসেবে নিজেকে হাজির করেছে, শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, টিআরপি পাওয়ার জন্য নিজেদের ওই মিডিয়া নামক প্রতিষ্ঠানগুলোর দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে। আমরা মনে করি যে আমাদের জনগণকে, রাজনৈতিক দলকে, সরকারকে ঐক্যবদ্ধভাবে এই সকল প্রোপাগান্ডা এবং অপচেষ্টাকে প্রতিহত করতে হবে। আপনারা প্রতীকের বিষয়ে বলেছেন, এই বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলেছি আমাদের জায়গা থেকে। একদম স্পষ্ট লাইন, যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নেই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়, তারা যেন ওই মার্কা যেগুলো আছে, যেগুলো বাংলাদেশের মানুষের সামনে যে কোনো একটা রাজনৈতিক দল, অতীতের, বর্তমানের কিংবা আগামীর যে কোনো একটা রাজনৈতিক দল যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে, জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো। এবং যেগুলো মানুষের হাসির খোরাক যোগায়, সেগুলো যে কোনো দলের জন্যই, সেগুলো আসলে ওখানে থাকা উচিত না। এটা তাদের স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা তাদের রুচিবোধের প্রশ্ন। আমরা আহ্বান করব তারা যেন এটা নতুন করে এই তালিকাটা ঠিক করেন তাদের জায়গা থেকে। এবং এই নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তাদের স্বকীয়তা বজায় না রাখতে পারে, যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। যেই নির্বাচন একটা দলকে একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন
সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো? এই প্রশ্নটা আমরা তাদের কাছে রাখলাম।